সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ছাত্রলীগকে তারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছেন। বিভিন্নভাবে প্রতিরোধ করতে, নির্যাতন করতে হেলমেট পরে ছাত্রলীগকে নামিয়ে দিয়েছেন। কখনো হেলমেট পরে শায়েস্তা করেছেন, কখনো বা হাতুড়ি পেটা করেছেন। মানে এমন কোনো আকাম নাই যেটা তারা করেন নাই। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের নেতা, যিনি 100 ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালন করেছেন। দর্শক, সেই ছাত্রলীগ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ সম্পাদক, তিনি বলেন, ছাত্রলীগ জেগে উঠবে আদালত প্রাঙ্গণে সৈকত। রাজধানীর যাত্রাবাড়ি থানার আরিফ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালত প্রাঙ্গণে সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও জেগে উঠবে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সিঁড়ি দিয়ে নামার সময় নিষিদ্ধ সংগঠনের নেতা সৈকত বলেন, এদেশের যা সোনালী অর্জন তা ছাত্রলীগের হাত ধরে এসেছে। এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা সবচেয়ে বেশি। ছাত্রলীগের নেতাকর্মীরা জেগে উঠবে। আজ সকাল 9টা 45 অন্যান্য নেতাদের সঙ্গে সৈকতকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। আদালতে ওঠার সময় তিনি পরিচিত অপরিচিত সবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। পরে 9টা 55 তাকে মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে হাজির করা হয়। সকাল 10টা 25 যাত্রাবাড়ি থানার আরিফ হত্যা মামলায় তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় সৈকত বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গর্বিত কর্মী। যাত্রাবাড়ি এলাকায় আমি কখনো যাইনি। এটা কি কখনো মানা যায়? দর্শক, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল এবং ঢাকায় থাকতো। সে কখনো যাত্রাবাড়ি যায় না, এটা বললে কেউ বিশ্বাস করবে? এ সময় আইনজীবীরা বলে ওঠেন, নিষিদ্ধ নিষিদ্ধ। তখন তিনি বলেন, ছাত্রলীগ খুনি দল না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আছি। আমি ছাত্রলীগে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকাণ্ড হয়নি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও থাকার সময়ে কোনো হত্যাকাণ্ড হয়নি। তাহলে তো ভিডিও ফুটেজগুলো এখনও রয়ে গেছে ইউটিউব চ্যানেলে। বিশেষ করে টিভি চ্যানেলের যে ইউটিউব চ্যানেলগুলো আছে, সেগুলোতে সার্চ দিলে তো এখনও পাওয়া যায় ভিডিও ফুটেজগুলো। ডাহা মিথ্যা কথা কিভাবে বলে? আইনজীবীরা তাকে সন্ত্রাসী খুনি বলে চিৎকার করে থামতে বলেন, তবুও কর্ণপাত করেননি সৈকত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।